আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১০ জানুয়ারি শনিবার, সপ্তমী তিথি, হস্তা নক্ষত্র, অতি গণ্ড যোগ ও জন্মরাশি কন্যা। আসুন এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, আর ৫ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, যেটা জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর ৪ রাশির জাতক জাতিকাদের অনেকটাই সাবধান থাকতে হবে। আমি রাশি ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকার অনুরোধ রইল। জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আগামীকালের অশুভ সময়, যেটা রাহুকাল বলা হয়, এবং কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা বহুদিন কষ্ট করছেন, নানা দিক থেকে সমস্যা জড়িয়ে গেছেন, বহু জায়গায় গিয়েও কোনো রাস্তা খুঁজে পাননি, কি করবেন বুঝে উঠতে পারছেন না, শত্রু আপনাকে সর্বস্ব কেড়ে নিয়েছে এবং নানা জায়গায় গিয়ে আপনি ব্যর্থ, আপনার সংসারে সুখ শান্তি নেই, বাস্তুদোষের কারণ হতে পারে, আপনার বাড়িতে সন্তানরা অবাধ্য, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 দিয়ে নাম্বার শুরু, ওটা কলিং নাম্বার। ওখানে গিয়ে কল করবেন। কিভাবে আসবেন, কোথায় আসবেন, সবটাই জানতে পারবেন। তাও আমি বলে দিই, যদি সরাসরি আমার সামনাসামনি বসে অর্থাৎ চেম্বারে এসে দেখাতে চান, দুটো জায়গায় পাবেন, তারাপীঠ আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে থাকছি ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবং তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই জানুয়ারি মাসে এই প্রথম ২০২৬ সালে আমাকে তারাপীঠ পাবেন ২৪ তারিখ, ২৪ জানুয়ারি। যারা তারাপীঠ আসতে চাইছেন নামটা লিখে দেবেন, যারা বীরনগর আসতে চাইছেন তারাও আগের দিন নামটা লিখে দেবেন। ৩ দিন বীরনগরে পাবেন, সপ্তাহে ৩ দিন, মাসে ১২টা দিন। এছাড়া আপনি বলতে পারেন আমি অনেক দূরে থাকি, বীরনগর বা তারাপীঠ আমার আসা সম্ভব না, তাদের জন্যও কিন্তু আছে। যদি আপনার প্রয়োজন থাকে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিভাবে? তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩টে দিন অনলাইন চেম্বার। যদি মনে হয় আমি অনেক দূরে আছি, অনলাইন দেখাতে পারেন। যদি মনে হয় না আমি আশেপাশে আছি বা যেতে পারবো, তাহলে বীরনগর বা তারাপীঠ এসে দেখাতে পারেন। সব রকম ব্যবস্থা আছে। যদি আপনার প্রয়োজন থাকে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আরেকটা কথা বলি, অন্যান্য জায়গায় যাবেন আপনাকে প্রতিকার বুঝিয়ে দেবে, এটা করুন, ওটা করুন, ওটা করুন, খরচা করতেও হবে। খরচা ছাড়া কোনো রাস্তা আপনি পাবেন না। আমাদের এখানে কিন্তু এ থেকে জেড, শত্রু দমন বলুন, বশীকরণ বলুন, বিচ্ছেদ বলুন, বান বলুন, আপনার গ্রহ খারাপ বলুন, দুটো রাস্তা আমি বলি, একটা খরচ, একটা খরচ ছাড়া। আমার এখানে আসার মজাটা এটাই, আপনার খরচা করতে পারবেন না, আপনি করতে পারবেন, সেটা আপনি করবেন, আমি বলে দেবো। আর খরচা করতে পারবেন সেটা আমিই দিয়ে দেবো। অন্যান্য কোথাও যদি যান, আমরা ওই লাইনেরই লোক, আমরা জানি কখনো তারা আপনি কিছু করলে উপকার পাবেন বলবে না, এমন ব্যক্তি দেখাতে পারবেন না। অবশ্যই আপনাকে সাজেস্ট করবে, এটা করুন, ওটা করুন, ওটা করুন, সবই টাকার খেলা। পারবেন না, সেখান থেকে আপনি খালি হাতেই বাড়ি আসবেন। আর আমাদের এখান থেকে কিন্তু তা নয়। আপনি পয়সা খরচা করতে পারলেও আপনার সেই সমস্যা নিয়ে আসবেন, সেখান থেকে বেরোতে পারবেন। পয়সা না খরচা করতে পারলেও যে বিপদে আছেন, যে সমস্যা আছেন, সেখান থেকে বেরোতে পারবেন। আমি আপনাকে গাইড করব, যেটা আর অন্য কোনো দ্বিতীয় আপনাকে গাইড করবে না। তারা কামাতে আসছে, চলে যাবে। একমাত্র এখানে যারা আসছেন, যারা শুনছেন তারা জানেন, ফ্রি প্রতিকারও আমি বলে দিই, যারা খরচা করতে পারবে না। তাহলে আসুন, আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা আগাম জানতে পারবেন আগামীকাল আপনার কি হতে চলেছে, সেইভাবে চলতে পারবেন। অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। কারণ আমি সবসময় বলি, আপনি যদি জানতে পারেন আপনার সময় খারাপ, আপনি সেটা আটকাতে পারবেন। আপনার বিপদ আপনি আটকাতে পারবেন। জানার জন্যই তো পারবেন। আর যদি না জানেন তাহলে কিন্তু এই খারাপটা আপনার সঙ্গে ঘটবে। ঠিক ভালোর ক্ষেত্রেও তাই। আপনি যদি জানতে পারেন আপনার ভীষণ ভালো কিছু অপেক্ষা করছে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারবেন। কারণ আপনি সজাগ থাকবেন। আগে থেকে জানার ফায়দা এটাই, আপনি কিন্তু প্রস্তুত হতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় বলি,
যে ভালো করে আগে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা। আপনি কানে শুনে নিলেন আপনার ভালো বলছি আর আপনার হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে এপ্লাই করতে হবে। তাহলে আসুন এক, এক করে বলি। মেষ থেকে আমি ১২টি রাশির রাশি ধরে, ধরে বলি। এর মধ্যে কোনটি আপনার রাশি আছে। ভালো বলছি না খারাপ বলছি সেইভাবে আপনার জীবনে এপ্লাই করুন। খারাপ বললে অবশ্যই নিজেকে গুটিয়ে রাখুন। ভালো বললে অবশ্যই দাপড়ে বেড়ান। আপনি সফলতা পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলব, আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনি সর্বকাজে সফলতা পাবেন, যেকোনো জায়গায় সাকসেস পাবেন, সকলের কাছে প্রিয় হবেন। অর্থাৎ এটা টোটালটাই পজিটিভ। তাই পজিটিভগুলো অবশ্যই পজিটিভভাবে জীবনে এপ্লাই করতে হয়। বৃষরাশি শুভ। তবে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু সাংসারিক প্রবলেম আসতে পারে। সব দিক থেকে শুভ, ইনকাম বাড়বে, কিন্তু সাংসারিক প্রবলেম আসতে পারে। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। আমার কাজ তো আপনাদের জানানো। এটা একটু নিজের মধ্যে রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন এরকম কিছু সমস্যা আপনার তৈরি হচ্ছে, সেখানে আপনাকে নিজেকে একটু গুটিয়ে রাখুন। শান্তিতে থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা একদম ভালো না। আপনার শত্রুই বড়, আপনার বন্ধুই বড় শত্রু হতে পারে। আপনার খুব কাছের লোক যে আছেন, সেই আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে আগামীকাল। তাই অবশ্যই আপনার মনের কথা কাউকে সঠিকভাবে বলবেন না। আপনি হয়তো ভাববেন আমার বন্ধু, কাছের লোক, সেটাই কিন্তু ক্ষতি করে বসবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন, সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসতে পারে। এছাড়াও অন্যান্য দিক থেকেও আসতে পারে। আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। আর এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করার চেষ্টা করুন। ভাগ্য বদলে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। আপনি আপনার সন্তানের কোনো একটি সুফল তার জীবনে আসছে, তার জন্য আপনি ভীষণ আনন্দিত হবেন। মানে সন্তানের সুখে সুখভোগ করবেন এবং আপনি হ্যাপি থাকবেন। সমস্ত জায়গায় মান যশ খ্যাতি আপনার বৃদ্ধি পাবে। অত্যন্ত শুভ এটা, অ্যালার্ট থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলব খুব একটা ভালো নয়। আপনার সাংসারিক অশান্তি হতে পারে, নানা রকম চাপে থাকবেন, টেনশন দুশ্চিন্তা পিছু ছাড়বে না এবং ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন। অ্যালার্ট থাকুন, এগুলো আটকাতে পারবেন, সম্ভব। তুলা রাশির ক্ষেত্রেও সেম একই জিনিস। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো নয়। আপনার মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। আপনারা নানা জায়গা থেকে সমস্যা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে। আপনার সঙ্গে আগামীকাল অনেক কিছু ঘটতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন, আপনি নিজে বুঝতে পারবেন যে এই কারণ আমার অনেক কিছু ঘটতো। কিন্তু আপনি আটকাতে পারবেন জানতে পারলে। তাই অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার দারুণ সময় থাকবে, তবে যদি আপনি ব্যবসা করেন ভালো যাবে না, ব্যবসার লসের সম্ভাবনা। অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে, সম্পর্ক মজবুত হবে। আপনাদের কোনো জায়গায় একটা রিলেশনে ফাটল ধরেছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা অত্যন্ত পজিটিভ এবং সাংসারিক সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে। অ্যালার্ট থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে সফলতা আসছে এবং সেইগুলোকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করুন। এরপর আসব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে এবং আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে। তাই একটা কথাই বলব, আপনার যদি ধনুরাশি হয়, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। মকর রাশির ক্ষেত্রে শুভ। নানা জায়গা থেকে আপনার সুযোগ সুবিধা আসবে। শুভ কোনো খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। সাংসারিক সুখ শান্তিও কিন্তু বজায় থাকবে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু পজিটিভ থাকছে আগামীকাল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব, সাবধান থাকুন। আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। সেটা হতে পারে চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট বা স্বাস্থ্য খারাপ। তাই অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। সর্বশেষ মীন রাশি, ভালো সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের সবচাইতে যেটা ভালো হবে সেটা হচ্ছে সম্পর্ক মজবুত হবে। আপনার সংসারে কোনো না কোনো অশান্তি ছিল, কেটে যাবে। মানে এমন কিছু কাল ঘটবে যেখান থেকে সেই সংসারের যে অশান্তি সেটা কিন্তু মিটে যেতে পারে চিরজীবনের জন্য, আর অশান্তি নাও হতে পারে। এটাই হচ্ছে সবচাইতে ভালো হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে মোটামুটি থাকলেও এই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে।
এই যে আলোচনা করলাম মেষ থেকে মিন, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলে থাকি। সকাল ৯টা ১ মিনিট থেকে সকাল ১০টা ২৩ মিনিট অশুভ সময়, রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 3, 9, 6 এবং 5। এটা সকলের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।